গাইস, আজকে আমি লতি রান্না করব। পানি গরম দিয়ে দিয়েছি, পানি ফুটে গেছে। এখন আমি লতিটা সিদ্ধ করে নেব। দেখুন, লতিটা বলকে আসছে। এখন আমি এটা একটা সেকনিতে ঢেলে নেব। লতিটা যদি আপনারা একটু সিদ্ধ করে নেন তাইলে আর গলা চুলকাবে না। এখন আমি রান্নার জন্য তেল দিয়ে দেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। মাছটা একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেন দোনো পিঠ সুন্দরভাবে ভাজা হয়। মাছটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিলে তরকারির স্বাদ বেড়ে যায়। এখন আমি দিয়ে দেব এখানে 2টা টমেটো কুচি। টমেটোটাকে আমি ভালোভাবে ভেজে গালিয়ে নেব। এখন আমি এখানে মশলা অ্যাড করব। এখানে মশলা ছিল 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা লতি। এটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেব। এটা আমি নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। লতিটা কষানো হয়ে গেছে। এখন এটার সাথে অ্যাড করে দেব গরম পানি সিদ্ধ হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন পুড়ে না লাগে। আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি একটু দিয়ে দেব টালা জিরার গুঁড়ে। এটা দিলে তরকারির স্বাদও বেড়ে যায় আর কালারটাও অনেক সুন্দর হয়ে আসে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।